বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে ভেসে আছে ৫টি ভাসমান হোটেল, যেখানে মাত্র ১২০ টাকায় রাত্রি যাপন করা যায়। তবে বেশি দিনের জন্য থাকলে আরো কম দামেও থাকা যায়। ভাসমান হোটেলের ঐতিহ্য বেশ পুরনো। একটা সময় বুড়িগঙ্গার বুকে ভাসত অসংখ্য ভাসমান হোটেল। এসব হোটেলের সংখ্যা এখন কমে এসেছে, যদিও এসব হোটেল তেমন মানসম্মত নয়। তবে এখানে অনেকে মাসের পর মাস থাকছে। আমি আজ ৭ বছর ধরে থাকি। যেমন উপরে একটা হোটেলে থাকতে গেলে মনে করেন সিঙ্গেল সিট না ৪০০ টাকা, ৪৫০ টাকা। পরিবেশে তেমন বেশি ভালো না, মেয়ে লোক, তারপরে বিভিন্ন ধরনের ডিস্টার্ব। কিন্তু এই মিনিটে মনে করেন শুধু আমরা ব্যাচেলার, ১২০ টাকার ভিতরে ভালো থাকা যায় ভাই, যেটা সত্যি কথা। মালিক ভালো, সব দিকে ভালো, পরিবেশ অনেক ভালো। আমরা এখানে ব্যাচেলার ভাবে থাকি। কম টাকায় থাকতে পারার বাইরে ভাসমান হোটেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো দরিদ্র মানুষকে টাকার অভাবে ফিরিয়ে দেওয়া হয় না। হোটেলের কোনো এক জায়গায় তাদের মাথা গোঁজার একটু ব্যবস্থা করে দেয়া হয়। ভাসমান হোটেলের ম্যানেজার জানান, এখানে মোট ৫টি ভাসমান হোটেল আছে। এসব হোটেলে ৩৫ থেকে ৪৮ জনের থাকার ব্যবস্থা আছে। ১২০ টাকা দিয়ে একদিন থাকা যায়। শরীয়তপুর মুসলিম হোটেলের গ্রাহক আব্দুল কুদ্দুস বলেন, নিম্ন আয়ের মানুষের থাকার জন্য এই ভাসমান হোটেল ভালো জায়গা। রাতে এখানে থাকি, দিনে ব্যবসা করি। যেহেতু সদরঘাট মনে করেন যারা কাজ করে, সদরঘাটে আপনি মাল বেচে, মানে ফল টল বেচে, ওনারা থাকে। দেখা গেছে মাল কিনতে আসে চকে, কোনো গ্যাদারিং নাই, কোনো হইচই নাই, কোনো বাইরের কোনো লোক আয় কোনো আড্ডা দিতে পারে না এই জায়গায়, কোনো মাদক ব্যবসা নাই। আর উপরে একটা হোটেলে থাকতে গেলে নারী দেখা গেছে অনেক কেলেঙ্কারি ভাই। ঘন্টার ভিতরে মনে করেন আমার মনে 50 পুলিশ উঠতে আর 50 বার যাই দরজা টাকা তো কি ভাই, আমি তো সিঙ্গেল রুমে একলা মানুষ, অসুস্থ মানুষ, কাছেরি আছে, আমি কি কইতে সেরিয়ামটা। কিন্তু আমরা এদের তো থাকতেছি ভাই কত সুন্দর ভাই, একবার মনে করেন ব্যাচেলার ভাবে মেস সিস্টেম। মনে করেন যারা মনে থাকে, দেখা গেছে কিছু লোক বাইরে খায়, আবার কিছু লোকে মনে করেন ভিতরে খালা ভাত নিয়ে আসে, খালার ভাত খায় ৭০ টাকা করে রায়। অনেক ভালো আছে ভাই। একটু শীতকালে একটু ডিস্টার্ব, আপনার নদীর পানিটা কালো হয়ে যায়। আর বর্ষার দিনে মনে করেন পুরা ফ্রেশ। যারা গেছে পাকিস্তান আমলে মেজর শফিউল সাহেব এসব ভাসমান হোটেলের লাইসেন্স দিয়েছিলেন। এখন BIWT এর অধীনে আছে। সাধারণত খাটে শ্রমিক, হকার ও ক্ষুদ্র ফল ব্যবসায়ীরাই এখানে থাকেন। ১২০ টাকা ভাড়া প্রতিদিন। কম্বল পাচ্ছি, ২টা বালিশ পাচ্ছি, তোষক পাচ্ছি, লাইট, ফ্যান, এগুলি। খাওয়া দাওয়া সব বাহিরে। মনে করেন যে থাকায় খুব সীমিত। আগেতে যে ছিলাম এতে মনে করেন ২৫০-৩০০ টাকা ভাড়া দিতাম, এতে কুলায় না। তারপরে এখানে আসলাম। এখানে আমাদের জন্য এখন খুব সেফ। আমি বিল্ডিংয়ে কাজ করতাম, রাজমিস্ত্রি, রড মিস্ত্রিটা না, এটার মধ্যে খাওয়ান দেয় না। বাইরে যার যেটা অভিরুচি, আপনি মনে করেন এখানে বিরিয়ানি খাইতে পারেন, ৩০ টাকার মধ্যেও খানা খাওয়া যায়, ডাইল, ভাত, ভর্তা, এটা।